দিয়েছে, জোরে বলুন কেমন? এটা ছিল রাসূলুল্লাহর মুজিজা। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে ৩১৩ জন মাত্র সাহাবাদেরকে নিয়ে ১০০০ বেঈমানদের সঙ্গে একটা যুদ্ধ করেছিলেন। যুদ্ধের নাম কি? যুদ্ধটার নাম বদরের যুদ্ধে। ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে রাসূলুল্লাহ মাত্র ৩১৩ জন সাহাবাদেরকে নিয়ে ১০০০ সশস্ত্র বাহিনীর সঙ্গে যুদ্ধ করে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর ছোট্ট ক্ষুদ্র কাফেলাকে বিজয় দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিজয় গ্রহণ করে রাসূলুল্লাহ ফিরে আসছে। আস্তে আস্তে একটা জায়গা আছে, যারা হজ করতে গিয়েছে, ওমরা করেছে, তারা জানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে রুহা। মদিনা শরীফ থেকে যার দূরত্ব হচ্ছে ৬৪ মাইল। এখন রাস্তা কতটা হবে সেটা আমার হিসাব নাই, তবে ইতিহাস বলছে মদিনা শরীফ থেকে রুহা নামক জায়গার দূরত্ব ছিল তদানীন্তন কালে ৬৪ মাইল। আল্লাহর রাসূল যুদ্ধ করার জন্য সর্বপ্রথমে মদিনা শরীফ থেকে ৩১৩ জন সাহাবাদেরকে নিয়ে ওই রুহা নামক জায়গায় পরামর্শ করেছিলেন। প্রিয় ভাইরা, ৩১৩ জন মুজাহিদ, ১০০০ বাহিনী, যুদ্ধটা তো অতর্কিত ভাবে হয়েই গেছিল। রাসূলুল্লাহ তো তাদের সঙ্গে যুদ্ধ করতে যায়নি, বরং আবু সুফিয়ানের একটা ছোট্ট কাফেলাকে আটকানোর জন্য রুহায় গিয়েছিল। কিন্তু আবু সুফিয়ান নিরাপদে বাড়ি চলে গেল, মক্কায় পৌঁছে গেল। আর সে দূত মারফত খবর দিয়েছিল যে আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের দ্বারা বন্দী হয়েছে। তাই আবু জেহেল অনতি বিলম্বে ১০০০ সশস্ত্র বাহিনী নিয়ে মদিনা আক্রমণের জন্য অগ্রসর হলো। রাসূলুল্লাহ যখন এই খবরটা পেয়েছে, ৩১৩ জন সাহাবা, ক্ষুদ্র বাহিনী, তাদের সঙ্গে পরামর্শ করছে, ও আমার সাহাবারা, আমরা আজকে যুদ্ধেই যাব কি যাব না? ১০০০ বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে হবে। সাহাবাদের ভিতরে কেউ কেউ বলতে লাগলো, হুজুর না, আমরা তো ক্ষুদ্র বাহিনীকে আটকানোর জন্য এসেছি, আবু সুফিয়ানের ছোট্ট একটা কাফেলা, সে তো চলে গেছে, এখন আমাদের জন্য ১০০০ সশস্ত্র বাহিনী, তাদের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নেই, আমরা পারবো না হুজুর, তাই যুদ্ধ করতে আমরা চাই না। দুই একজন সাহাবা দ্বিমত করলো। এদিকে আমার আল্লাহ পাক কোরআনুল মাজিদের আয়াত নাজিল করে দিয়ে আমার রাসূলকে অভয় বাণী দিয়েছে, হাবিব আপনি যুদ্ধ করেন, আপনার বিজয় হবে। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেন, হাবিব, কোরআনের ভিতরে এসেছে, ইয ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তাইফাতাইন আন্নাহা লাকুম তাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিশ শাওকা তাকুনু লাকুম ইউরিদুল্লাহ আইয়ুহিক্কাল হাক্কা। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে রাসূলুল্লাহকে অভয় বাণী দিলেন, হাবিব আমি দুই দলের ভিতরে যে কোনো একটা দলের উপরে আপনাকে বিজয় দেব, হয় আবু সুফিয়ানের ওই বাহিনী, আর না হলে আবু জেহেলের ওই বাহিনীর যে কোনো একটার উপরে আমি বিজয় দেব। আল্লাহ রাসূল বিজয় ঘোষণা আগেই পেয়ে গেছে, তাই রাসূলুল্লাহ তো যুদ্ধের জন্য প্রস্তুত আছে, কিন্তু দুই একজন সাহাবী দ্বিমত করছে। এমন সময় রাসূলুল্লাহ সাহাবাদের এবারে একটা একটা করে পরামর্শ নিচ্ছে। মুজাহিদ আপনার মুহাজির সাহাবাদের মধ্য থেকে হযরত আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ বললেন, আবু বকর যুদ্ধ করব না, আমরা বাড়িতে যাব। হযরত আবু বকর হুজুর বললেন, হুজুর যুদ্ধ করতে আমি আবু বকর রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে হযরত উমরকে জিজ্ঞেস করলেন, উমর আমরা ১০০০ বাহিনীর সঙ্গে যুদ্ধ করব কিনা? হযরত উমর বললেন, হুজুর আমরা যুদ্ধ করতে রাজি আছি। হযরত আলীকে হুজুর জিজ্ঞেস করলেন, আলী হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধ করতে রাজি আছি। আল্লাহ নবী যখন একটা একটা সাহাবার কাছে পরামর্শ নেয়, আবু বকর হুজুর যুদ্ধের জন্য রাজি, উমর হুজুর যুদ্ধের জন্য রাজি, হযরত আলী হুজুর যুদ্ধের জন্য রাজি। একটা একটা করে যখন পরামর্শ নিচ্ছে, এমন সময় মুহাজিরদের পক্ষ থেকে একজন সাহাবী উঠে দাঁড়ালেন, যার নামটা হলো হযরত মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উঠে দাঁড়িয়ে আল্লাহ নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, হুজুর একটা একটা করে পরামর্শ নিতে হবে না, একজন একজন করে পরামর্শ নিতে হবে না। আমি মিকদাদ বিন আসওয়াদ গোটা মুহাজিরদের পক্ষ থেকে আমি একটাই কথা আপনাকে জানিয়ে দেব, হুজুর কারো কাছ থেকে আর পরামর্শ আপনার নিতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে গোটা মুহাজিরদের পক্ষ থেকে জানিয়ে দিলাম, লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআকা ওয়াল্লাহি লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে অনেক আগে নবী মূসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন দুর্ধর্ষ আমালেকার সঙ্গে যুদ্ধের জন্য বার হয়েছিল, ওই দুর্ধর্ষ আমালেকাদেরকে দেখে মূসা নবীর সঙ্গী সাথীরা ভয়ে তারা পালাতে লাগলো। মূসা নবীকে বললেন, হে নবী মূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। ও মূসা, আমরা ওই দুর্ধর্ষ আমালেকাদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, যান আপনি গিয়ে যুদ্ধ করেন, আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা ওই কথা বলবো না, মূসা নবীর সঙ্গীদের মতো আমরা বলবো না, বরং আমি মিকদাদ বিন আসওয়াদ জানিয়ে দিলাম, লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআকা ফানাহনু মাআকা ওয়াল্লাহি লা নাকুলু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ যেটা চায়, আপনি যেটা চান আপনি সেটাই করুন, আপনি যদি যুদ্ধে যেতে চান যুদ্ধে চলুন, ফানাহনু মাআকা, আমরা আপনার সাথেই থেকে যাব, আমরা আপনার পিছন ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মূসা নবীর সঙ্গী সাথীদের মতো ওই কথা বলবো না, ওই কথা বলবো না যে আপনি যান আপনার রব গিয়ে যুদ্ধ করেন। ইয়া রাসূলুল্লাহ, বরং আজকে আমাদের একটাই কথা, আমার একটাই কথা, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে বদর তো মাত্র কয়েক মাইল দূর। লাউ সিরতা বিনা ইলা বারতিল গিমাদ লাজাদালনা মাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখান থেকে কয়েক মাইল দূরে শুধু বদরের ময়দান নয়, শুধু বদর নয়, বরং আপনি যদি চান আজকে আমাদেরকে নিয়ে এই মদিনা শরীফ থেকে রুহা নামক জায়গা থেকে যদি আপনি প্রায় 1000 মাইল দূরে বারকুল গিমাদ ইরাকের বর্ডার পর্যন্ত যদি আমাদেরকে নিয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এখান থেকে 1000 মাইল দূরে বারকুল গিমাদে গিয়ে আপনার সাথী হয়ে বেঈমান কাফেরদের সঙ্গে আমরা যুদ্ধ করতে রাজি আছি। জোরে হবে না সুবহানাল্লাহ? জি ঠিক আছে, আপনি যান, এখানে ক্যামেরা করছে, আপনি থাকলে বড় অসুবিধা হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, তো সেদিনে আমার এই ঘটনাটা মূল উদ্দেশ্য নয়, যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে রাসূলুল্লাহ মুজিজা। সেদিনে সাহাবায়ে কেরামরা 313 জন সাহাবা আল্লাহর রাসূলকে কথা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এক মুহূর্তের জন্য আমরা ছেড়ে পালাবো না, আমরা আপনার সাথেই থাকবো, এখান থেকে যদি আপনি বারকুল গিমাদেও নিয়ে যান 1000 মাইল দূরে, আমরা সেখানে গিয়ে আপনার সাথী হয়ে বেঈমানদের সঙ্গে যুদ্ধ করব। শুধু তাই না, সেদিনে মিকদাদ বিন আসওয়াদ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে এই কথা বলে দেন যে অদূরে কোন সমুদ্রের দিকে তাকিয়ে যদি বলেন যে ওই সমুদ্রে গিয়ে তোমরা ঝাঁপ দাও, তাহলে হুজুর আপনার কথা শুনে আর এক মুহূর্ত দেরি করব না, আমরা আপনার কথাতে আল্লাহর রাস্তায় আমরা মহা সমুদ্রে ঝাঁপ দিয়ে আমাদের জীবনকে বিসর্জন দিয়ে দেব। জোরে বলো। এটা হচ্ছে সাহাবাদের ঈমান, এটা হচ্ছে সাহাবাদের ঈমান। তাই কোরআনুল মাজিদে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই রকম ঈমান আনো যেমন আমার রাসূলুল্লাহর সাহাবারা ঈমান এনেছিলেন। জোরে বলো। ইমাম জালালউদ্দিন সৈয়দী ব্যাখ্যা করেছেন, আমিনু কামা আমানান নাস, আই আমিনু কামা আমানা আসহাবু মুহাম্মদ, ওই রকম ঈমান আনো যেমন ঈমান এনেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, তাদের ছিল ঈমান এই রকম। আমরা তো ঈমানদার,
আমরা ভালোবাসি, রসুলকে ভালোবাসার অনেক পরিচয় দিই। আমাদের ভালোবাসা আর সাহাবাদের ভালোবাসার মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। বাংলাদেশের অনেক হুজুর বলে না যে সাহাবাদের থেকে আমার পীর সাহেবের আমল অনেক বেড়ে গেছে। ভণ্ড, তাই তো? ভণ্ড। অনেকেই বলে যে সাহাবারা কি ইবাদত করেছে, সাহাবাদের থেকে আমার হুজুর বেশি ইবাদত করেছে। করতে পারে তোমার হুজুর ইবাদত বেশি করলেও আমার রাসূলুল্লাহর সাহাবাদের এক রাতের ক্লেশের সঙ্গে তোমার হুজুরের সারা জীবনের আমলের তুলনা করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামরা রাসূলকে কতটা ভালোবেসেছিলেন, সর্বসময় জান দিতে তারা প্রস্তুত ছিল। তাই তো রাসূলুল্লাহর হাতে শুধু একবার যে বায়াত হয়েছে সে তার জানকে রাসূলুল্লাহর জন্য দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তাই পৃথিবীর এমন কোন মানুষ নাই যার তুলনা আকাশের নক্ষত্রের সঙ্গে হবে, কিন্তু রাসূলুল্লাহর প্রত্যেকটি সাহাবীর তুলনা রাসূলুল্লাহ দিয়েছেন আমার প্রত্যেকটি সাহাবী আকাশের এক একটা নক্ষত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ঈমান আনতে হবে সাহাবাদের মতো ঈমান। সেই রাসূলুল্লাহর সাহাবারা 313 জন বুক পেতে রাসূলুল্লাহর জন্য জান দেওয়ার জন্য বদরের ময়দানে গেল। আল্লাহ রাসূলুল্লাহর সাহাবাদেরকে বিজয় দিয়েছে। ওই বিজয় নিয়ে সাহাবারা ফিরে আসছে, সাহাবারা মদিনার দিকে আসছে। ঠিক মদিনার পথে আস্তে আস্তে যে জায়গাতে ওই পরামর্শটা করেছিল, জায়গাটার নাম কি বলেছিলাম মনে নেই, রুহা। মনে রাখেন, রুহা। যারা হজে যায়, যারা মদিনাতে প্রথম যায় উমরাতে, তারা আপনার মক্কাতে প্রথম যারা যায়, মক্কা থেকে মদিনায় আসার পথে প্রায় কাফেলা মানে যারা নিয়ে যাচ্ছে ট্রাভেলস, তারা বদর হয়েই আসে। আর বদর থেকে মদিনার দিকে আসতে কিছুটা এসেই একটা জায়গা পড়ে, জায়গাটার নাম হচ্ছে রুহা। ওখানে একটা কুয়া আছে, ওখানে একটা কুয়া আছে। কুয়াটার নাম হচ্ছে বীরে রুহা। বর্তমানে তার নাম বীরে শেফা দেওয়া আছে, বীরে শেফা, বীরে শেফা। কারণ আল্লাহ রাসূলের সাহাবারা বিজয় নিয়ে ফিরে আসছে ওই রুহা নামক জায়গায়, যেখানে পরামর্শ করেছিল ঠিক ওখানে এসে আবার একটু বিশ্রাম নিচ্ছে সাহাবারা। ক্লান্ত হয়েছে তো, যুদ্ধ করে কষ্ট হয়েছে, তাই ওখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসেছে। পানি পিপাসা লেগেছে, একটু পানি পান করবে। এদিকে সেদিকে ঘুরে ঘুরে কোনো পানি পাওয়া যাচ্ছে না। পাওয়া গেল একটা কুয়া, ওই বীরে রুহা। ওই কুয়াটা পাওয়া গেছে। সাহাবায়ে কেরামরা পানি তুলে পান করে দেখছে পানিটা তো মিষ্টি পানি না, পানিটা তেতো। কুয়া আছে, পানি আছে, কিন্তু তার পানিটা তেতো পানি। তেতো পানি খাওয়া যায়? পান করা যাচ্ছে না। আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি পেলাম, কুয়া পেলাম, কিন্তু পানিটা পানযোগ্য নয়, এটা তেতো পানি। আল্লাহ নবীর মুজিজার কথা, আল্লাহ নবী ওই বীরে রুহার কাছে গেলেন। বীরে রুহার কাছে পৌঁছে গিয়ে নবী আমার তার পবিত্র থুতু মোবারক একটু নিয়ে ওই বীরে রুহার ভিতরে ফেলে দিলেন। বীরে রুহার ভিতরে রাসূলুল্লাহ থুতু মোবারক পড়ার সাথে সাথে ওই তিতো পানির কুয়াটা আমার আল্লাহ পাক মিঠা পানি বানিয়ে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার রাসূলুল্লাহর মুজিজা। থুতু দিয়েছে, পানিটা মিঠা পানি হয়ে গেছে। হুদাইবিয়ার সন্ধির সময় হুদাইবিয়াতে একটা কুয়া আছে, ওই কুয়া আছে কিন্তু সেটা শুষ্ক কুয়া, কুয়াতে পানি নেই। রাসূলুল্লাহ গেলেন, কুয়াতে একটু কুলি করলেন, সঙ্গে সঙ্গে শুকনো কুয়াটা আমার আল্লাহ পানিতে ভরপুর করে দিলেন। জোরে বলুন। এসব ছিল আমার রাসূলুল্লাহর মুজিজা, মুজিজা। এইভাবে ৪৫০০ মুজিজা। তবে রাসূলুল্লাহর ৪৫০০ মুজিজার সবচেয়ে সেরা মুজিজা কি? সবচেয়ে সেরা মুজিজা কি? মুসলমানের ছেলেরা, মুসা নবীর সেরা মুজিজা লাঠি।
ঈসা নবীর সেরা মুজিজা মরা মানুষকে জিন্দা করা, এই মুজিজাতে মানুষ ঈমান এনেছে। আমার নবীকে আল্লাহ পাক ১৫০০ বছর আগে ৪৫০০ মুজিজা দিয়েছিলেন। চাঁদ টুকরো করা নবীর মুজিজা, এটা আমার নবীর পাওয়ারফুল মুজিজা হলেও সবচেয়ে বড় মুজিজা নয়। আবু জেহেলের রাতের কাকড়গুলো কথা বলা, এটা সেরা মুজিজা নয়। আবু হুরায়রার হাতের খেজুর ৩২ বছরের অধিক সময় ধরে খাওয়া, এটা নবীর শ্রেষ্ঠ মুজিজা নয়। শুষ্ক কুয়াটা রাসূলুল্লাহর কুলিতে ভরপুর হয়ে যাওয়া, এটা শ্রেষ্ঠ মুজিজা নয়। রুহা নামক কুয়াটা মিঠা পানিতে পরিণত হয়ে যাওয়া, রাসূলুল্লাহর থুতু মোবারকের মুজিজা, এটা শ্রেষ্ঠ মুজিজা নয়। বরং নবীজির জীবনের সবচেয়ে সেরা মুজিজা আল্লাহ নবী নিজেই বলে গিয়েছেন, সহিহ বুখারীর হাদিস। নবী আমার বলেন, ইন্নামা কানাল্লাযী উতিতু আহয়া আওহাহুল্লাহু ইলাইয়া। আল্লাহ নবী বলেন, আমার জীবনের চাঁদ টুকরো করা সেরা মুজিজা নয়, আরো মুজিজা সেরা নয়, আরো ৪৫০০ মুজিজা। তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা, সবচেয়ে বড় মুজিজা হলো আমার আল্লাহ পাক ১৫০০ আমি রাসূলুল্লাহ আমার উপরে ২৩টা বছর ধরে ধীরে 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 জিবরাইল মারফতে যে ৩০ পারা কোরআন নাজিল করেছে, এই ৩০ পারা কোরআন হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার জীবনের সবচেয়ে বড় মুজিজা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নবীজির সবচেয়ে বড় মুজিজা কোরআন। কোরআন এটা হচ্ছে আমার নবীর জীবনের সবচেয়ে পাওয়ারফুল মুজিজা। সব যুগের নবীদের মুজিজা দেখে মানুষ ঈমান এনেছে, আমার নবীর মুজিজা দেখেও ঈমান এনেছে। আমার নবীর শুধু মুজিজা নয়, আমার রাসূলুল্লাহর ব্যবহারেও মানুষ ইসলাম কবুল করেছে। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে তার উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার মক্কার কুফফারের দলেরা, ইহুদি খ্রিস্টানের দলেরা, তারা রাসূলুল্লাহর ব্যবহার দেখেছে, ইসলাম কবুল করেছে। এসো ভাই। আমার ভাই জানেরা, রাসূলুল্লাহর সেই উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার আজকে আমাদের জীবনেও বাস্তবায়িত দরকার ছিল, আমরা পারি না। আল্লাহর হাবিব তার ব্যবহার কেমন ছিল? নূর নবী রাহমাতুল লিল আলামিন মিশকাতের হাদিস প্রমাণ দিয়েছে, আল্লাহ রাসূলের ব্যবহারে মানুষ ইসলাম কবুল করেছে। আল্লাহর হাবিবের কাছে একদিন একজন ইহুদি এসেছে। ইহুদি এসে রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ওহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো বড় গরীব, তুমি তো বড় অসহায়, তুমি তো বড় ফকির মুহাম্মদ, তোমার সংসারে অভাব, তাই আমি ইহুদি আজকে তোমাকে খুশি করে আমার মনের থেকে তোমাকে ২০০ দিরহাম ধার দেব। ধার, মিশকাতের হাদিস। আপনি কি নেবেন মুহাম্মদ? আপনার কি ২০০ দিরহাম ধার নেওয়ার প্রয়োজন আছে? নেন, আপনার কোনো চাপাচাপি নেই যে এক্ষুনি আপনার টাকা দিতে হবে কি ২ দিন পরে, বরং আপনি টাকাটা নেন, আপনার যখন খুশি আপনার মন চাইবে আমার টাকাটা মিটিয়ে দেবেন। কি ব্যবহার ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর ছিল। আল্লাহ রাসূল ইহুদির কাছ থেকে ২০০ দিরহামটা নিয়ে নিলেন, ২০০ দিরহাম নিলেন। আল্লাহর হাবিব মাশাআল্লাহ ভাইজান এসছে, একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান পীরজাদা ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আমার ভাইরা, খুব সংক্ষিপ্ত কথা, যে কথায় ছিলাম, তো ২০০ দিরহাম রাসূলুল্লাহ ধার নিলেন। নেওয়ার পর রাসূলুল্লাহ কি কয়েকদিন মাত্র যেতে না যেতে মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একা একা। এমন সময় মদিনার রাস্তাতে ওই ইহুদি আমার রাসূলুল্লাহকে বন্দী করে দিয়েছে, আমার রাসূলকে আটক করেছে একা পেয়ে। আল্লাহ রাসূলকে বললেন, মুহাম্মদ আমার টাকাটা দাও, ধার নিয়েছিলে টাকাটা দিয়ে দাও। কথা ছিল কি, যখন খুশি তখন। আর ইহুদি কয়েকদিন যেতে না যেতে টাকা চাইছে। আমাদের সাথে যদি এই ব্যবহার কেউ করতো, শক্তি থাকলে তাকে ছাড়তাম,
ছাড়তাম না। আমার রাসূলুল্লাহ ইহুদিকে কিছুই বললেন না। ইহুদি রাসূলকে বন্দী করে কষ্ট দেয়। আল্লাহর নবী বললেন, ভাই ইহুদি, কথা তো এই ছিল না? ইহুদির একটাই কথা, আমার টাকা দিয়ে তবেই ঘরে যাও। আল্লাহ নবী ইহুদির উপরে চোখ গরম করলেন না, মেজাজ গরম করলেন না। ইহুদিকে ডেকে বলে, ভাই আমাকে বাড়িতে যেতে দাও। ইহুদির একটাই কথা, আপনাকে এখানে টাকা দিয়েই তবে ঘরে যেতে হবে। আল্লাহ নবী বললেন, ইহুদি, টাকা তো আমি এখন দিতে পারবো না, তবে শোনো, আজিনা আজলিসু মাকা, টাকা না দিতে পারলেও তুমি যতক্ষণ চাইবে আমাকে বন্দী রাখবে। আমি রাসূলুল্লাহ তোমার কাছেই তার মাঝে বন্দী হয়ে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মেজাজ গরম করে না, ইহুদির উপরে রাগ করে না। মদিনার মসজিদ নববী শরীফে রাসূলুল্লাহকে পাওয়া যায় না। জোহর, আসর, মাগরিব রাসূলুল্লাহ হাজির নাই। আল্লাহর হাবিবের সাহাবারা চিন্তিত, কোথায় নবী, রাসূলুল্লাহ কোথায়? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, জোহরের রক্তে নবী মদিনার মসজিদে নাই, আসরের রক্তে নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে নাই। মাগরিবের নামাজের পরে সাহাবায়ে কেরামেরা খবর পেলেন আল্লাহর নবীকে ইহুদি রাস্তার মাঝাতে বন্দী করে রেখেছে। আল্লাহ নবীর খবরটা পেয়ে সাহাবায়ে কেরামেরা ছুটলেন। যাতে ওমর লঙ্গা তলোয়ার গানা নিয়ে ছুটে ছুটে আল্লাহ নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি ইশারা করুন, আমার তলবারে এই ইহুদির মাথাটা ধরে রাখবে না। আল্লাহ নবী ওমরকে ডেকে বলে, বাবা ওমর, ও বাবা ওমর, ইহুদির উপরে এমন গরম হয়েও না, মেজাজ গরম করো না ইহুদি। ও ইহুদি, ইহুদি, ও উমার, ইহুদির উপরে মেজাজ গরম করো না, বরং আমি রাসূলুল্লাহ বলি, যাও তুমি বাড়িতে গিয়ে 200 দিরহাম নিয়ে ইহুদির ঋণটাকে পরিশোধ করে দাও। এটাই উত্তম হবে। যাও 200 দিরহাম এনে ঋণটা পরিশোধ করো। হযরত উমর বাড়ির দিকে রওনা হলেন, টাকা আনতে যাবে। আল্লাহ রাসূল ডাকলেন, উমর 200 দিরহাম নয়, আরো 20 দিরহাম বেশি করে নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, উমর, ইহুদি আমাকে ধার দিয়েছে, ইহুদি আমাকে ধার দিয়ে উপকার করেছে, তাই আমি রাসূলুল্লাহ খুশি হয়ে তাকে 20 দিরহাম বেশি দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর বলেন, হুজুর, এ আপনাকে কষ্ট দিয়েছে, প্রতিদান আরো বেশি। আল্লাহর হাবিব বললেন, উমর, সাহিবুল হাক্কি মাকালা, যে ব্যক্তি হকদার হয়, পাওনাদার হয়, তার দুটো কথা বলার অধিকার আছে। ও তো পায় আমার কাছে, তাই দুটো কথা বলেছে, ওতে রাগ করার নেই। যাও, ও আমাকে উপকার করেছে, 20 দিরহাম আরো বেশি দিতে হবে। হযরতে উমর 220 দিরহাম নিয়ে আল্লাহ নবীর নূরের কদমে হাজির হলেন। নবী আমার টাকাটাকে নিয়ে ইহুদির হাতে দিতে যায়। ইহুদি টাকাটা না নিয়ে আল্লাহ নবীর নূরের কদমটাকে জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে মাফ করুন, হুজুর আপনি আমাকে ক্ষমা করুন, হুজুর আমি খামাখায় আপনাকে কষ্ট দিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তাওরাতের ভিতরে পড়েছি, আপনাকে আমি চিনতে চেয়েছি। তাওরাতের ভিতরে আখিরি জামানার নবীর সূরাত, আখিরি জামানার নবীর সিরাত বর্ণিত আছে। তাওরাতের মধ্যে জেনেছি আখিরি জামানার যিনি নবী হবেন তার আদর্শ তিনি বলবেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওরাতের ভিতরে লেখা আছে যিনি আখিরি জামানার নবী, ওই নবী কখনো আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করবে না, আত্মীয়তার বন্ধনকে নষ্ট করবে না। আর ওই নবীর আরেকটা আদর্শ হবে ওয়াফু আম্মান যালামাকা। ওই নবীর কথা যদি কেউ অত্যাচার করে,
অত্যাচারীর বদলা অত্যাচার নয়, কেউ অত্যাচার করলে তার বদলা দেবে ক্ষমা দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে, আমি আপনাকে চিনতে চেয়েছিলাম, সত্যি আপনি সেই আখেরি নবী কিনা? তাওরাতের কথা মতো আপনার আদর্শ তো মিল হয়ে গিয়েছে, আমি আজকে জানতে পেরেছি আপনি হলেন সেই আখেরি জামানার নবী। তাই আজকে আপনি আপনার নূরের হাতটা বাড়িয়ে দিয়ে আমি ইহুদি আমাকে ঈমানের কালেমাটা পড়িয়ে চিরতরের মতো মুসলমান বানিয়ে নি। আরেকটু জোরে বলেন। এই ব্যবহার দেখেও মানুষ ইসলাম কবুল করেছে, রাসূলুল্লাহর আদর্শে মানুষ ইসলাম কবুল করেছে। সুমামা বিন উসালকে 3 দিন বেঁধে রাখা হলো মদিনার মসজিদ নববী শরীফে। ঘটনা আমি আর আগাবো না। 3 দিন বেঁধে রাখা হলো। সুমামা বিন উসাল ইসলাম কবুল করেনি, বুখারীর মধ্যে এসেছে। 3 দিন পরে রাসূলুল্লাহ সুমামা বিন উসালের দড়িটা খুলে দিয়েছে। 3 দিন পরে সুমামা বিন উসাল বাধা অবস্থায় ইসলাম কবুল করেনি। রাসূলুল্লাহর আদর্শ 3 দিন ধরে দেখেছে। 3 দিন পরে রাসূলুল্লাহ ছাড় দিয়েছে, সুমামা মদিনার মসজিদ ছেড়ে পালিয়ে গিয়েছে। কাউকে কিছু বলল না, ছুটে পালিয়ে গিয়ে মদিনার মসজিদের অদূরে একটি কুয়াতে গোসল করে পবিত্র হয়ে ছুটে ছুটে মদিনার মসজিদে নববী শরীফে হাজির হলেন। আল্লাহর হাবিবের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অনেক বিরোধিতা করেছি, আপনার শত্রুতা করেছি, তাই আপনি আমাকে বন্দী করেছিলেন। হুজুর আজকে আমাকে ক্ষমা করে দিয়ে আপনি আমাকে ইসলাম কবুল করিয়ে নেন। কেন? কি জন্য? সুমামা 3 দিন তোমাকে বাধা ছিল, এই 3 দিন তোমার কি ভয় লাগেনি? তুমি ইসলাম কবুল করলে না, আজকে কেন ছাড় পেয়ে ইসলাম কবুল করতে এসেছো? সেদিনে সুমামা বিন উসাল যে জবাব দিয়েছিলেন, সেই জবাব আজকে যে বেঈমানের দলেরা টিভির পর্দায় বসে বসে নূর নবীর আরশচুম্বী সম্মানের উপরে আঘাত করে, রাসূলুল্লাহর চরিত্রের উপরে আঘাত করে, রাসূলুল্লাহর ব্যাপারে তারা বলে মুহাম্মদ মানুষকে ধরে ধরে তলোয়ারের ভয় দেখিয়ে দেখিয়ে, হত্যার ভয় দেখিয়ে দেখিয়ে ইসলাম কবুল করেছে। সেদিনে সুমামা বিন উসালের জবাব ছিল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে বাধা অবস্থায় হত্যাও করতেন তাও আমি ইসলাম কবুল করতাম না। কারণ আমি আপনার 3 দিন ব্যবহার দেখেছি, আপনার সাহাবাদের ব্যবহার দেখেছি, আপনার আদর্শ দেখে আমি মুগ্ধ হয়েছি যে না, আপনি কোনো খারাপ মানুষ নয়। আজকের আমার বেঁধে রাখার আগ পর্যন্ত আমার নজরে আপনি ছিলেন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। আমাকে যেদিন বেঁধেছেন তারপর থেকে আমি জানতে পেরেছি আকাশের নিচে জমিনের উপরে আপনার থেকে ভালো মানুষ, আপনার মতো সৎ চরিত্রের মানুষ পৃথিবীর জমিনে আর দুটো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 3 দিন পর্যন্ত ইসলাম কবুল না করার পিছনে কারণ আছে। আপনি সত্য নবী, আপনি আখিরি জামানার নবী, এতে কোনো সন্দেহ নাই। এক আল্লাহ, তিনি সৃষ্টিকর্তা, তার দেওয়া আপনার আনিত ইসলাম পৃথিবীর সত্য ধর্ম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলাম কবুল করার ব্যাপারে 3 দিন পর্যন্ত অপেক্ষা করার পিছনে যথেষ্ট কারণ আছে। হুজুর গো, যদি আমি বাধা অবস্থায় ইসলাম কবুল করতাম, যুগ যুগ ধরে বেঈমানের দলেরা, কাফেরের দলেরা, আপনার শত্রুরা, আপনি সত্য নবী, আপনার উপরে আঙুল তুলে তুলে কথা বলতো, মুহাম্মদ ধরে ধরে বেঁধে বেঁধে মানুষকে ভয় দেখে ইসলাম কবুল করিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাই আমি মনে মনে চিন্তা করে নিয়েছিলাম ইসলাম আমি কবুল করবই করব, তবে বাধা অবস্থাতে নয়, আমাকে ছাড় দেবেন, তারপরে আমি স্বেচ্ছায় এসে আপনার কাছে ঈমানের কলিমাটা পড়ে মুসলমান হয়ে যাব। সুমামা বিন উসাল আদর্শ দেখে ইসলাম কবুল করেছে। এইভাবে রাসূলুল্লাহর আদর্শ একটা একটা করে মানুষ ইসলাম কবুল করেছে, রাসূলুল্লাহর মুজিজাতে ইসলাম কবুল করেছে। কিন্তু আজকে পৃথিবীতে রাসূলুল্লাহর অন্য কোন মুজিজা আছে কি? রাসূলুল্লাহ কোন মুজিজা দেখাচ্ছে আমাদেরকে এসে? না। রাসূলুল্লাহর কোন ব্যবহার দেখতে পাচ্ছি? কোন বেঈমানরাও দেখে না। তারপরেও আজকে পৃথিবীর জমিনে দলে দলে মানুষ ইসলাম কবুল করছে।
আর যারা ইসলাম কবুল করছে তারা আমাদের মতো এরকম চল্টু বল্টু সাধারণ কোনো হুজুর নয়, চল্টু বল্টু কোনো হুজুর নয়, আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়, বরং যারা ইসলাম কবুল করছে তারা বড় বড় বৈজ্ঞানিক, তারা বড় বড় দার্শনিক, তারা বড় বড় ঐতিহাসিক, তারা বড় বড় সাহিত্যিক। কোরআন পড়ছে, কোরআনের বিজ্ঞানময় তথ্য, কোরআনের দার্শনিক তথ্য, কোরআনের ঐতিহাসিক তথ্য, কোরআনের সাহিত্যপূর্ণ ভাষা দেখে ঈমানের কলিমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রাসূলুল্লাহ বলেছেন ফারজু আন আকুনা আকসারহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা, আমি রাসূলুল্লাহ আশা রাখি কাল কিয়ামতের ময়দানে সব নবীর উম্মতেরা হাজির হবে, কিন্তু আমার পাওয়ারফুল মুজিজা, সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা এই কোরআনের খাতিরে কিয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যাটা সবচেয়ে বেশি হবে। জোরে বলুন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই কোরআনের কথা বোঝাতে গিয়ে বেশ কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করেছি, সময় আমার একেবারে স্বল্প, তাই সংক্ষেপে কোরআন মাজিদের যে একটি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারা থেকে, এই একটি আয়াত থেকে খুব সংক্ষেপে দুটো কথা বলবো। অন্ততপক্ষে এই আয়াতের মূল কথাটা নিয়ে যেন আমরা সবাই বাড়ি যেতে পারি। আসুন, কোরআন মাজিদ সূরাতুল বাকারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা জালালুহু সূরাতুল বাকারা 156 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক একটি আয়াতের ভিতরে দুইটি বিষয়কে সন্নিবেশিত করেছেন। খুব সুন্দর করে শুনুন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই একটি আয়াতে আল্লাহ দুটো বিষয়কে তুললেন। এক, আল্লাহ বললেন হে ঈমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণেরা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে আর ধৈর্য ধারণের মাধ্যমে। মুমিনদের উপরে বিপদ আপদ হয় না, আল্লাহ এটা কিন্তু কাফেরদের ডেকে বলেনি, বরং ঈমানদার যারা মুমিন যারা তাদেরকে ডেকে বললেন ঈমানদারগণেরা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। যখন তোমরা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তোমাদের যে কোনো ধরনের বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হলে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবে দুটি পদ্ধতিতে। আল্লাহ পদ্ধতি বাতলালেন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য, দুটি পদ্ধতি। এক, বিসসাবর, বিপদ আপদ যখন আসবে মুসিবতের সময় আল্লাহর কাছে সাহায্য চাইবে সবরের মাধ্যমে, ওয়াস-সালাহ এবং নামাজের মাধ্যমে। দ্বিতীয় অংশে আল্লাহ পাক বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হে ঈমানদারেরা তোমরা এই কথা বলো না, লা তাকুলু এই কথা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে তাকে এই কথা বলো না আমওয়াত, যে মৃত। যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, দ্বীনের রাস্তায় নিজের জানকে কুরবান করেছে, ওই ব্যক্তিকে তোমরা জানো মরা বলবে না, মৃত বলবে না, বরং আমি আল্লাহ বলছি বাল আহইয়া, বরং তারা কবরের ভিতরে মৃত্যুর পরেও তারা জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা জানো না তারা কবরের ভিতরে কিভাবে জীবিত। তাহলে এর ভিতরে পয়েন্ট দুটো। এক, মুমিন ব্যক্তি ঈমানদারেরা তাদের উপরেও বালা মুসিবত বিপদ আপদ আসতে পারে না, পারে না। কোরআন প্রমাণ দিচ্ছে মুমিনদের উপরে ঈমানদার উপরে বালা মুসিবত আসবে, এটাই স্বাভাবিক, এতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানিয়েছেন এই দুনিয়া আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, এই পৃথিবীটা যারা মুমিন যারা ঈমানদার তাদের জন্য পৃথিবীটা
জেলখানা, জেলখানা, কয়েদখানা। ওয়া জান্নাতুল কাফির, অন্য হাদিস এসেছে ওয়া জান্নাতুল লিল কাফির, আর পৃথিবীটা যারা কাফির বেঈমান তাদের জন্য জান্নাত। তাহলে এটা একেবারে স্পষ্ট হাদিস থেকে। কোরআন প্রমাণ দিচ্ছে মুমিনদের উপরে বালা মুসিবত আসবে, আর হাদিস বলছে না মুমিনদের উপরে শুধু বালা মুসিবত আসবে না, বরং যারা মুমিন, যারা ঈমানদার তাদের জন্য পৃথিবীটা হবে জেলখানার মতো। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, এই আয়াত হঠাৎ আমি উপস্থাপন করার পিছনে একটাই কারণ, পাশের পরিবার জানতো না, হঠাৎ তাদের পরিবারে এমন বিপদ নেমে আসবে, মুসিবত নেমে আসবে। সন্তান বাড়ি থেকে ভালোভাবে বার হলো, বাপ মার মনে আনন্দ, হঠাৎ তাদের অন্তরে দুঃখ। এটা কোনো খারাপ কিছু নয়। মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক এটাই জানিয়ে দিলেন, ঈমানদারেরা বিপদ আপদ মুসিবত আসবে, তবে ওই বিপদ আপদে পড়ে, বালা মুসিবতে পড়ে আল্লাহ পাকের কাছে সাহায্য চাও। দুইটি পদ্ধতিতে আল্লাহ সাহায্য চাইতে বললেন। এক, আল্লাহ বললেন ইস্তাঈনু বিস-সাবরি, সবরের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াস-সালাত, এবং নামাজের মাধ্যমে, নামাজের ভিতরে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা আমার, ঈমানদারের উপরে বালা মুসিবত আসবেই আসবে। বরং এই পৃথিবীর জমিনে যারা ঈমানদার, যারা মুমিন, যারা যত বেশি আল্লাহওয়ালা, যত বেশি দিনদার, তাদের উপরে বিপদ আপদ মুসিবতটাই বেশি। হাদিস সাক্ষী দিয়েছে, আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন, সাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আশাদ্দু বালা। আল্লাহ নবীকে সাহাবায়ে کرام ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন এই পৃথিবীর জমিনে সবচেয়ে কারা মুসিবতের শিকার হয়েছে? এই পৃথিবীতে সবচেয়ে কাদের উপরে বেশি বিপদ আপদ বালা মুসিবত? সাহাবীদের প্রশ্ন, হুজুর এই পৃথিবীতে সবচেয়ে কাদের উপরে মুসিবত বেশি? আল্লাহ নবী জবাব দিলেন, الأنبياء عليهم السلام ثم الأمثال فالأمثال يبتلي الرجل على حسب دينه فإن كان في دينه صلبا اشتد بلاؤه وإن كان في دينه رقة حفنا عليه وما زال كذلك حتى يمشي على الأرض ما له ذنب। হাদিস সাক্ষী দিয়েছে, আল্লাহ নবীকে যখনই জিজ্ঞেস করলেন, হুজুর বলেন এই পৃথিবীতে সবচেয়ে কারা বেশি মুসিবতের শিকার? আল্লাহ নবী জবাব দিলেন, ও সাহাবী শুনেন শুনেন, এই পৃথিবীর জমিনে সবচেয়ে তারাই বেশি মুসিবতের শিকার। পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছে, ওই নবী রাসূলগণেরা আম্বিয়া আলাইহিমুস সালামরা পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি মুসিবতের শিকার হয়েছে। হাদিস। আল্লাহ নবী বললেন, তারপরে সুম্মাল আমসাল, এরপরে নবীদের পরে আল্লাহর কাছে যারা বেশি মর্যাদাশালী তাদের উপরে বেশি মুসিবত এসেছে। ফাল আমসাল, এরপরে যারা আল্লাহর কাছে তাদের উপরে বেশি মুসিবত, তাদের উপরে বেশি আল্লাহওয়ালা, তাদের উপরে মুসিবত এসেছে। এক কথায় নবীজি আমার বলেন, ইয়াবতালিয়ার রাজুলু আলা হাসবি দীনিহি, মানুষকে পরীক্ষা নেওয়া হয়, মানুষকে বিপদ আপদ দেওয়া হয়। ইয়াবতালিয়ার রাজুলু আলা হাসবি দীনিহি, প্রত্যেক মানুষের দ্বীনদারিতার উপরে ভিত্তি করেই আল্লাহ মানুষকে পরীক্ষা নেয়। দ্বীনদারিতার উপরে ভিত্তি করে আল্লাহ পরীক্ষা নেয়। আমরা অনেক সময় আমাদের সমাজে কেউ বিপদ আপদে পড়লে আমরা অনেক সময় বলে থাকি যে ওই অপরাধ করেছে সেই জন্য ওর বিপদ হয়েছে, ও গুনাহ করেছে
সেই জন্য ওর বিপদ হয়েছে। হ্যাঁ, যদি এটাও আপনার ধারণা হয় তো তাও মনে করবেন যদি আমার আল্লাহ ও অপরাধ করার কারণেই ওর বিপদটা দেয়, এটাই তার জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মোমেনের উপরে বিপদ আপদ আসাটা এটা কোনো খারাপ জিনিস নয়, বরং মোমেনের উপরে মুসিবত আসাটাও আল্লাহর পক্ষ থেকে রহমত। আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসাটাও রহমত। কারণ আমার আল্লাহ পাক বান্দার একটা বিপদ আপদ দেয়, বালা মুসিবত দেয়, আর আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা আমার, নবীজি তাই সেটাই বলে দিলেন, ইয়াবতালিয়ার রাজুলু আলা হাসবি দীনিহি। মানুষের দিনদারিতার উপরেই মানুষকে পরীক্ষা নেওয়া হয়। ফাইন কানা ফি দীনিহি সুলবা, যদি তার দিনদারিতা অত্যন্ত শক্তভক্ত হয়, তিনি যদি অনেক বেশি দিনদার হয়, আল্লাহ নবী বললেন ইস্তাদ্দা বালাউহু, তাহলে তার বিপদ আপদ তার মুসিবতটাও শক্তভক্ত হবে। একদম সহি হাদিস, যে বেশি দিনদার আল্লাহ তার মুসিবতটা বেশি দেবে। ওয়াইন কানা ফি দীনিহি দিকতাব হুযিনা আলাইহি, আজ ব্যক্তির দিনদারিতার ব্যাপারে শিথিলতা দেখায়, যার দিনদারিতার দুর্বলতা আছে, আমার নবী জানিয়ে দেন তার বিপদ আপদ কম হয়, তার বালা মুসিবত কম হয়। এক কথায় নবীজি এবারে জানিয়ে দেয়, ও উম্মত, বিপদ আপদটা খারাপ বিষয় নয়, বরং নবী আমার জানান ওয়া মা জালা কাযালিক হাত্তা ইয়ামশি আলাল আরদি মা লাহু যামবুল। মুমিনের উপরে একটা একটা করে বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, একটা একটা মুসিবত আসে, আর আমার আল্লাহ পাক তার জীবনের একটা একটা করে গুনাহ মাফ করতে করতে হাত্তা ইয়ামশি আলাল আরদি মা লাহু যামবুল, ওই পৃথিবীর জমিনে ব্যক্তিটা চলতে থাকে, একটা একটা মুসিবত হয়, এক পর্যায়ে আমার আল্লাহ তাকে ক্ষমা করতে করতে মাফ করতে করতে ওই ব্যক্তির জীবনে আর কোন গুনাহ বলে, পাপ বলে, অন্যায় বলে আর কিছুই থাকে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন কারো গুনাহ মাফের ইচ্ছা করেন, দুনিয়াতে তাকে রোগ দেয়, বালা দেয়, বিপদ দেয়, মুসিবত দেয়। একটা ব্যক্তিকে আল্লাহ জ্বরে আক্রান্ত যদি করে, সেই জ্বরের মাধ্যমে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের জ্বর হয়েছে, একদম হাদিস, মুমিন ব্যক্তির জ্বর হবে, আমার আল্লাহ জ্বরের কারণে মুমিনের গুনাহ মাফ করবে। বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ গুনাহ মাফ করে বান্দা। আর মুসিবতের কিসম, মুসিবত কেমন হতে পারে তারও রূপরেখা আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক জানান, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আমার আল্লাহ জানিয়ে দেন, মুমিন ব্যক্তিকে পরীক্ষা নেয় বিভিন্ন পদ্ধতিতে। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব মাঝে মাঝে ভয় দেখিয়ে, ভয় দেখিয়ে তোমাদেরকে পরীক্ষা নেব। ওয়াল জু', আবার কখনো কখনো ক্ষুধা দিয়ে পরীক্ষা নেব। গরিবী হালাতের ক্ষুধাও হতে পারে। আপনার অর্থ আছে, টাকা পয়সা সব কিছু থাকার পরেও আল্লাহ কোনো একটা কারণে আপনার ক্ষুধা দিয়ে, পেটের ক্ষুধার যাতনা দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা নিতে পারে। আবার আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আবার কখনো কখনো বান্দা তোমার ধন সম্পদ, অর্থ ঐশ্বর্য বিনষ্ট করার মাধ্যমে নষ্ট করে দিয়ে আমি তোমাকে পরীক্ষা নেব।
তোমার বাগ বাগিচার ফসল ফলাদি প্লাবন দিয়ে নষ্ট করে পরীক্ষা নেব, দুঃখ নেবে না বান্দা। তোমার বাগান আগান ঝড় দিয়ে ভেঙে দিয়ে ধ্বংস করে দেব, দুঃখ নেবে না, আমি এভাবেও তোমাকে পরীক্ষা নেব। কখনো কখনো ফল ফলাদির উপরে আল্লাহ পাক মুসিবত দিয়ে, বিপদ আপদ দিয়ে আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করে। তাহলে আল্লাহ পাক বান্দাকে কখনো কখনো বান্দার পরীক্ষা নেবে, ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, আবার কখনো কখনো সম্পদ নষ্ট করে, আবার কখনো কখনো বান্দার জীবনের উপরে, তার দেহের উপরে আঘাত দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। কোরআন, ও মুসলমানেরা আমার, তাহলে বিপদ দেহের উপরে আসুক, জমি জায়গার উপরে আসুক, ক্ষুধার উপরে আসুক, যেভাবে আসুক এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। তাই আল্লাহ পাক শেষ পর্যায়ে বারে জানিয়ে দেন, ও ঈমানদারেরা শোনো শোনো, ওয়াবাশশিরিস সাবিরিন, ওই সমস্ত সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, ওই সমস্ত সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। তাদের উপরে বিভিন্ন বালা মুসিবত আসবে, আর তারা সবর করে ধৈর্য ধারণ করে তারা তাদের মুখে এই কথা উচ্চারণ করবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে রহমত, তার জন্য সবর, ধৈর্য ধারণ। আল্লাহর বান্দা বিপদে আপদে ধৈর্য ধারণ করবে সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আর বিপদ আপদ হলে হাহুতাশ নয়, বরং তিনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত সময় দ্বিতীয় কোরআন মাজিদের আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ পাক এবার বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এবারে আল্লাহ পাক বললেন, ঈমানদারগণেরা, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের খাতে কাফেরদের হাতে নিজেদের জানকে কুরবান করে দিয়ে শহীদ হয়ে গিয়েছে, ওই শহীদ ব্যক্তিদেরকে তোমরা মরা বলবে না, শহীদদেরকে মরা বলবে না। এই যে আগের আয়াতে বিপদ আপদ নবীদের উপরে বেশি, তারপরে মর্যাদাশালী ব্যক্তিদের উপরে যে মুসিবত একটা একটা স্তরে আল্লাহ বলেছে, সে ব্যাপারে নবীদের উপরে যে কেমন মুসিবত এসেছে, আল্লাহর ওলিদের উপরে কেমন মুসিবত এসেছে, তার একটা একটা উদাহরণ দিতে অনেক সময় যাবে। সংক্ষিপ্ত সময়, আর 2-10 মিনিট হয়তো সময় আছে, তাই দ্বিতীয় অংশের উপরে ছোট্ট করে কিছু কথা আল্লাহ পাক বললেন, যারা দ্বীনের খাতে, ইসলামের খাতে কাফেরদের হাতে নিজেদের জানকে কুরবান করে দিয়ে শহীদ হয়ে গিয়েছে, ওই শহীদদেরকে যেন মরা বলবে না, তাদেরকে মরা বলে ডাকবে না, বরং বাল আহইয়া, তারা জীবিত, তোমরা বুঝতে পারো না। তাহলে কোরআনুল মাজিদের এই আয়াতের দ্বিতীয় অংশের স্পষ্ট আল্লাহ পাক বললেন, যারা দ্বীনের রাস্তায় জান কুরবান করে তারা মরা নয়। আপনি ঘরেতে আছেন, বাড়িতে আছেন, দ্বীনের রাস্তায় জান কুরবানের সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে জিহাদের ময়দানে গিয়ে নিজের জান বিসর্জন দেওয়া। 1500 বছর আগে রাসূলুল্লাহর সাহাবারা সেটা দেখিয়েছে। রাসূলুল্লাহ যখনই তাদেরকে ডাক দিয়েছে জিহাদের জন্য, সাহাবারা সর্ব অবস্থায় জিহাদ করার জন্য প্রস্তুত ছিলেন। আজকে আমাদেরকে জিহাদের ময়দানে গিয়ে জান কুরবান করতে হচ্ছে না, জিহাদের ময়দানে গিয়ে জান আমাদের দিতে হচ্ছে না। তবে যদি কোনোদিন ডাক আসে, জিহাদের ডাক যদি কোনোদিন হয়, তাহলে সেদিনে মুমিনের অন্তরে এই তামান্না রাখতে হবে, যদি আল্লাহ জিহাদের জন্য ডাক দেয়, তাহলে আমার এই জানটা জিহাদ করতে গিয়ে দ্বীনের রাস্তায় বিসর্জন দেব। এই নিয়াতটা যদি আপনার থাকে,
আপনার মৃত্যুটা যদি বাড়িতেও হয়ে যায়, আপনার মৃত্যুটা ঘরেতে হয়ে যাবে, আমার আল্লাহ যে কোনো উপায়ে আপনাকে শহীদি মৃত্যু দান করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি জুমার রাতের মৃত্যুবরণ করে, জুমার রাতে অথবা জুমার দিনে যে ব্যক্তির মৃত্যু হয়, ওই ব্যক্তি আল্লাহর দরবারে শহীদ বলে গণ্য হয়। যে ব্যক্তি হঠাৎ আকস্মিকভাবে দুর্ঘটনায় মৃত্যুবরণ করে, দেওয়াল চাপা পড়ে অথবা পানিতে ডুবে, আমার আল্লাহ পাক, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে শহীদ হিসাবে গণ্য হয়। যে ব্যক্তি পেটের রোগে মারা যায়, মাবতুন, পেটের অসুস্থতায়, পেটে বিভিন্ন রোগ হয়, আলসার হয়, অনেকে ডায়রিয়ায় মারা যায়, আমাশায় মারা যায়, এই সব রোগগুলো পেটের রোগ। যদি কোনো ইমানদার পেটের রোগ নিয়ে মৃত্যুবরণ করে, আমার আল্লাহ পাক তাকেও শহীদি মৃত্যু দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তামান্না রাখবেন শহীদি মৃত্যুর, আমার আল্লাহ পাক যে কোনো উপায়ে, যে কোনো ওসিলায় আপনাকে ঘরে মৃত্যু দেবে, অথচ আল্লাহ শহীদ হিসাবে কিয়ামতের ময়দানে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেই শহীদদের ব্যাপারে আল্লাহর ঘোষণা, তোমরা শহীদদেরকে মরা বলো না। আজকে একদল লোক, একদল হুজুর, তারা তো বলছে নবী মরে গেছে। তারা বলে নবী মরে গেছে, রাসূল মারা গেছে। স্পষ্ট কথা, ব্যাখ্যা ছাড়াই নবীজি মারা গেছে। বাংলাদেশে এক হুজুরকে প্রশ্ন করা হয়েছিল, আপনারাও শুনতে পারেন, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গায় তা আছে। কোন এক হুজুরকে প্রশ্ন করলো যে রাসূলুল্লাহ কি জীবিত? কবরে নবীকে কি হায়াতুন নবী বলা যাবে? এক কথায় কোরআন মাজিদে একটা আয়াত উল্লেখ করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তিনি বলে দিলেন, কোরআন মাজিদে আল্লাহ পাক তিনি নূর নবীকেই জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি মৃত্যুবরণ করবেন, ইতিপূর্বে নবীরা তারাও মৃত্যুবরণ করেছে। এই আয়াত তুলে নবীর ব্যাপারে লাগিয়ে দিলেন, নবীজি মারা গেছে, নবীকে জীবিত নবী বলা যাবে না। হ্যাঁ, এটা তো ঠিক। পৃথিবীতে যত নবী, রাসূল, পয়গম্বর, যত সৃষ্টিকুল এসেছে, সকল সৃষ্টিকে আল্লাহ মৃত্যুর স্বাদ আস্বাদন করাবে। সকলের তো স্বাভাবিক মৃত্যুটা হবেই, কিন্তু মৃত্যুর পরে সমস্ত নবীদেরকে আল্লাহ কবরের ভিতরে জীবিত রেখেছেন। তারা জীবিত, হায়াতুন নবী। যত নবী, রাসূল, পয়গম্বর এসেছেন, আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী, রাসূল, পয়গম্বর সকলেই কবরের ভিতরে জীবিত। এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদা। আল-আম্বিয়া আলাইহিমুস সালাম আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন। প্রত্যেক নবীরা তারা নিজ নিজ কবরের ভিতরে জীবিত। শুধু জীবিত নয়, বরং নবী আলাইহিমুস সালামরা তারা জীবিত হালাতে কবরের ভিতরে নামাজ পর্যন্ত পড়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের ব্যাপারে মৃত্যুর তকমা, অথচ আল্লাহ শহীদদেরকে জীবিত বলেছে। না, শহীদরাও কবরে মরা নয়, বরং তারা কবরে জীবিত। তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়, তারা কবরে খাদ্য খায়, খাওয়া দাওয়া করে। আমার ভাই জানেরা, আমার নবীদের ব্যাপারে আকীদা, নবীরা মৃত নয়, তারা কবরের মধ্যে জিন্দা। সব নবী জিন্দা। মুসা নবী তিনি কবরে জীবিত আছে, তার পক্ষে সহিহ মুসলিমের ভিতরে হাদিস এসেছে, সুনান ইবনে মাজার ভিতরে হাদিস এসেছে, নবীরা যে কবরে জীবিত। মুসা নবীর ব্যাপারে স্পষ্ট হাদিস রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহ পাক আমার আপনার নবী, নূর নবী, দয়া নবীকে ১৫০০ বছর আগে তার নিজের আরশে আজিমে ডেকে আল্লাহ নবীর সঙ্গে দিদার দিয়েছিলেন। যে সুযোগ আদম নবী থেকে ঈসা পর্যন্ত, ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী, রাসূল, পয়গম্বর পান নাই। সব নবী আল্লাহকে দেখার তামান্না করেছিলেন, আল্লাহ দিদার চেয়েছিলেন। আমার আল্লাহ কারো মর্যাদা, কারো দিদারকে কবুল করেননি। মুসা নবীর অনুনয় বিনয় আল্লাহ পাক মুসা নবীকে বলেছিলেন, মুসা লান তারানি, ও মুসা আমাকে কখনোই তুমি দেখতে পাবে না। সব নবীদের আল্লাহ পাক রিজেক্ট করে দিয়ে
শেষ বেলাতে আখিরি নবী নূর নবী আমাদের নবী রহমাতুল লিল আলামিন নবী আল্লাহর কাছে একবারও ফরিয়াদ করেননি আল্লাহ আপনাকে দেখতে চাই, অথচ আমার আল্লাহ পাক নিজেই আমার রাসূলের উপরে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমার রাসূলকে তিনি নিজেই দিদার দেওয়ার জন্য হাবিবের ঘরেতে বাহন পাঠিয়ে দিয়েছিলেন। ও ভাইজানেরা, ওই মেরাজ রজনীতে আমার আল্লাহ নবী বলেন আল্লাহ পাক যে রাতে আমার মেরাজ দিয়েছিলেন, মারারতু আলা মূসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসীবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। আল্লাহ নবী বলেন আমি রাসূলুল্লাহ যেদিন আল্লাহ মেরাজ দিয়েছিলেন ওই মেরাজ রজনীতে মক্কা শরীফ থেকে নিয়ে আমি যখন বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিলাম, বাইতুল মুকাদ্দাসের যাওয়ার পথে প্রতিমধ্যে মিশর যখন অতিক্রম করছি, মিশর অতিক্রম কালে মিশরের লাল মাটির কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত নবী মূসাকে আমি রাসূলুল্লাহ নামাজ পড়তে দেখেছি। তাহলে মূসা নবী তার কবরের উপরে জীবিত আছে। মুসলিম শরীফ ফাদাইলুল আম্বিয়া এই পরিচ্ছেদের ভিতরে ফাদাইলি মূসা আলাইহিস সালাম এই পরিচ্ছেদে মূসা নবীর ব্যাপারে এই হাদিস বর্ণিত হয়েছে যে মূসা নবী তার কবরের উপরে নামাজ পড়ছে। তাহলে মূসা নবী তার কবরের ভিতরে জীবিত, হাদিস সাক্ষী দিচ্ছে। যদি কোনো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাইরা সকলে একটু উঠে দাঁড়ান না, একটু তাজিমে দাঁড়ান। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান পীরজাদা ভাইজান হুজুর কিবলা, পীরজাদা ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর। ভাইরা আপনারা বসেন, যতটুকুন বললাম আল্লাহ শোনার থেকে আমল বেশি করার তৌফিক দিন। আল্লাহ ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এইমাত্র নবীর মেম্বরে উপস্থিত হয়েছেন পীরজাদা জনাব আলা হযরত মাওলানা আসিম বিল্লাহ ভাইজান, তিনি এসেছেন। আমি সকলের কাছে আহ্বান করি আপনারা যারা বাইরে আছেন, ইতিবিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রাস্তাঘাটে দোকান পাশারিতে আছেন, বাড়িতে আছেন, সকলেই পাক মাহফিল জান্নাতের মাহফিল এসে বসুন। বিশেষ করে অনুরোধ রাখছি যারা পিছনের সারিতে আছেন আমার ভাইরা একটু সামনের দিকে আগিয়ে আছেন, ফাঁকা জায়গাটা পূরণ করে নেন, সামনের দিকে চলে আসেন। শীতের রাত যারা পিছনে আসবে তারা বসার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। সকলেই চলে আসে, বাচ্চারা সামনে চলে এসো, বাবু সামনে এসো, সামনে সামনে চলে এসো, ফাঁকা জায়গা রাখতে না। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একবার তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দিলে অসুবিধা হবে না, আর একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান জনাব ভাইজান হুজুর